ডোজ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ২১ সরকারি প্রযুক্তি কর্মী। গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবায় বিশৃঙ্খলা তৈরিতে অস্বীকৃতি জানিয়ে পদত্যাগ করেছেন তারা। এদিকে কাজের ফিরিস্তি দিতে সোমবার মধ্যরাত পর্যন্ত ইমেইলের জবাব দেওয়ার শেষ সময় দেয়া হলেও ফেডারেল কর্মীদের আরেকটি সুযোগ দিতে সময়সীমা বাড়িয়েছেন ইলন মাস্ক। তবে জবাব দিতে ব্যর্থ ফেডারেল কর্মীদের বরখাস্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে হোয়াইট হাউস ফেডারেল এজেন্সিগুলো বলেছে মাস্কের আলটিমেটাম অনুযায়ী জবাব না দিলেও চলবে। এর ফলে কাজের ফিরিস্তি দেয়া নিয়ে ফেডারেল কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। জনসেবার গুরুত্বপূর্ণ শৃঙ্খলা ভেঙে ফেলার প্রচেষ্টার অংশ হিসেবে অস্বীকৃতি জানিয়ে মঙ্গলবার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজ থেকে পদত্যাগ করেছেন ২১ জন ফেডারেল প্রযুক্তি কর্মী। পদত্যাগপত্রে তারা লিখেছেন, দেশের জনগণের সেবা করার জন্য এবং সব প্রশাসনের অধীনে সংবিধানের প্রতি অনুগত থেকে দায়িত্ব পালনের জন্য তারা শপথ নিয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারবেন না নিশ্চিত হয়েই পদত্যাগ করেছেন বলে জানান। এর আগে ২ মিলিয়নের বেশি ফেডারেল কর্মীকে সোমবারের মধ্যে গত সপ্তাহের কাজের হিসেব দিতে সময় বেঁধে দিয়ে ইমেইল পাঠায় দ্য অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। ৪৮ ঘন্টার এই আলটিমেটাম নিয়ে তোড়জোড় শুরু হয়ে যায়। প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্কের এই পদক্ষেপকে সমর্থন দিয়ে জানান, সত্যিকার অর্থেই দুর্দান্ত একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে দ্য অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে ইমেইলের উত্তর দেওয়ার বিষয়টি ঐচ্ছিক বলে জানালেও সোমবার রাতে ইলন মাস্ক স্পষ্ট জানিয়ে দেন, জবাব দেওয়ার সময়সীমা বাড়ানো হলেও এটি বাধ্যতামূলকভাবেই দিতে হবে। ইমেইলের জবাব দিতে ব্যর্থ হলে বরখাস্ত করা হবে বলে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে স্পষ্ট করেন মাস্ক। এই অবস্থায় দ্বিধাদ্বন্দ্বে থাকা কর্মীদের এফবিআই, স্টেট ডিপার্টমেন্ট ও ডিফেন্স ডিপার্টমেন্ট জানিয়ে দেয় তারা যেন ধীরে সুস্থে মেইলের জবাব দেয় অথবা কোনো উত্তর না দেয়। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস শুরুতে কর্মীদের ইমেইলের জবাব দিতে নির্দেশনা দিলেও ৬ ঘন্টা পর সিদ্ধান্ত বদলে ফেলে। তবে ট্রেজারি ডিপার্টমেন্ট সহ কমপক্ষে ৬টি এজেন্সি ইমেইলের জবাব দিতে কর্মীদের নির্দেশনা দিয়েছে। ফেডারেল অর্থ অপচয় বন্ধে ট্রাম্প ও মাস্কের কার্যক্রমে রিপাবলিকানরা সমর্থন দিলেও তীব্র সমালোচনা করছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। এদিকে বিভিন্ন স্টেটের টাউন হলে জড়ো হয়ে ফেডারেল কর্মীরা জনপ্রতিনিধিদের কাছে এই বিষয়ে জবাবদিহিতা দাবি করছে। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।